এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাই জাভাস্ক্রিপ্টের কম্পারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটরগুলো নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এগুলোতে কনফিউশন থাকলে সবসময়ই মানে টোটাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই কনফিউশন ভেরি সিম্পল জিনিস। কম্পারিজন অপারেটর এই এই যে গ্রেটার অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এবার ইকুয়ালিটি এখানে দুই ধরনের আছে, স্ট্রিক্ট ইকুয়ালিটি এবং লুজ ইকুয়ালিটি। নট ইকুয়াল সেটাও দুইভাবে করা যায়, এটা হচ্ছে স্ট্রিক্ট নট ইকুয়ালিটি আর লুজ নট ইকুয়ালিটি। তো আমি দুইটা ভেরিয়েবল ডিফাইন করে নিয়েছি, এই তালহা ইকুয়াল টু 11, এই যে আপনার ইকুয়াল টু 16। এখন আমরা যদি এখানে একটু কনসোল করি, একটা করে আমরা একটু চেক করে নিই, কনসোল ডট লগ এইজ তালহা গ্রেটার দেন এইজ আপনার, এই জিনিসটা সত্য কি না, অর্থাৎ এইজ তালহা গ্রেটার দেন, অর্থাৎ এটার চেয়ে বড় কিনা আমরা কম্পেয়ার করতেছি। হ্যাঁ, তো আমরা একটু টার্মিনালে যাই, আমাদের প্রোগ্রামটাকে রান করাই। আমাদের ফাইলটার নাম হচ্ছে কম্পারিজন ডট জেএস, সবসময় এইখানে ফাইলের নামটা থাকবে। তো আমরা যদি লিখি নোড কম্পারিজন জেএস, দেখেন আমরা এখানে চেক করার চেষ্টা করেছিলাম এইজ তালহা কি এইজ আপনার চেয়ে বড় কিনা। এইজ তালহা হচ্ছে 11 আর ইয়ে হচ্ছে কি 16, তাহলে এটা কি বলছে? মিথ্যা, যেটা সত্য না। আবার আমি যদি এটা কি বড় কিনা সেটা চেক করেছে। আবার আমি আরেকটা জিনিস চেক করলাম, কনসোল ডট লগ, সেম জিনিসটাকেই কপি করে নিই, সরি করে এটা কি করলাম, গ্রেটার অর ইকুয়াল। আরেকটা হচ্ছে কি গ্রেটার অর ইকুয়াল। আমি কমেন্ট, এই যে কন্ট্রোল স্ল্যাশ দিলেই কিন্তু কমেন্ট হয়ে যাবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে বলতেছি যে তুমি 5 নম্বর লাইনটা পড়ো না। তো এই তালহা গ্রেটার অর ইকুয়াল অর্থাৎ বড় অথবা সমান কিনা, এই জিনিসটা আমরা এ করতেছি। এখানে এই যে আপ এরো দিলেই কিন্তু আমাদের আগের কমান্ডটা চলে আসবে। এন্টার দিলাম, এটাও কিন্তু ফলস। হ্যাঁ, এখন আমি যদি একটু চেঞ্জ করতাম, যে মনে করেন এইটাকে দিয়ে দিলাম 18, দেন কি হইতো দেখেন, এইজ তালহা অর্থাৎ মান কত 18 কিন্তু এইজ আপনার চেয়ে বড়। এটা কিন্তু আমাদের এখানে দেখবেন ট্রু চলে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখলাম যে গ্রেটার দেন একটা করতে পারলাম, আর একটা হচ্ছে কি গ্রেটার অর ইকুয়াল। আরেকটা জিনিস আমি চেক করে নিই, আরেকভাবে চেক করতে পারি আমরা, লেস দেন অপারেটর। লেস দেন অর্থাৎ এইজ তালহা এইজ আপনার চেয়ে ছোট কিনা। এটাকে কমেন্ট আউট, এই 6 নম্বর লাইনটাকে কমেন্ট আউট করে নিচ্ছি, পরে আমি এটাকে রান করাই, দেখা গেছে ট্রু। কারণ কি এই জালহার ভ্যালু হচ্ছে 11 আর এই যে আপনার হচ্ছে কি কত 16, তাহলে 11 ছোট, 16 চেয়ে ছোট এটা। আবার আমি চেক করতে পারি আরেকভাবে, যে লেস অর ইকুয়াল, ভেরি সিম্পল স্টাফ, খুব সহজেই বুঝে যাবেন। হ্যাঁ, এখন কি হচ্ছে গিয়া, এটা কি হচ্ছে ট্রু, এটা ছোট, ছোট অথবা সমান যে কোনো একটা কিছু হচ্ছে। এখন আমি যদি আরেকটা চেক করি যে এরা ইকুয়াল কিনা, ইকুয়ালিটি চেক দুইভাবে হয়, একটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। এই জিনিসটা এই ট্রিপল এই তালহা এটা কখনো কিন্তু এইরকম হবে না, সিঙ্গেল ইকুয়াল হবে না। ইকুয়ালিটি চেক করতে হবে হয় ট্রিপল ইকুয়াল দিয়ে অথবা ডাবল ইকুয়াল দিয়ে, সেটার পার্থক্যটা আমরা একটু পরে আলোচনা করব। ট্রিপল ইকুয়াল হচ্ছে কি স্ট্রিক্ট ইকুয়ালিটি, আমি এখানে একটু লিখে দিই, হ্যাঁ, স্ট্রিক্ট ইকুয়ালিটি, স্ট্রিক্ট ইকুয়ালিটি বলা হয় এটাকে, যদি ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করি, অর্থাৎ এই সালহাকে এই যে আপনার চেয়ে আপনার সমান কিনা আমরা সেটা চেক করতেছি। তো এটাকে আমি এখন যদি আবার রান করাই, তাহলে আমার শুধু এটা রান হবে, তাহলে কি ফলস, কারণ এই তালহা হচ্ছে 11 তো এই যে আপনার 16 সমান না, সেই কারণে কি আসছে ফলস আসছে। এখন আমি এই একই জিনিস আবার সেম রেজাল্টই আসবে, জাস্ট আমি আপনাদের সুবিধার জন্য আপাতত আমি করে নিচ্ছি, ডাবল ইকুয়াল দিয়েও করা যায়। তো সেটার নাম হচ্ছে লুজ ইকুয়ালিটি। এটা কি কি পার্থক্য করে সেটা আমি পরে আলোচনা করব। লুজ ইকুয়ালিটি, এটাকেও একটু কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করে আমি আবার রান করাই, তাহলে ডাবল ইকুয়াল, এটাও কিন্তু ফলস আসবে, ইকুয়ালিটি জাস্ট চেক করেছি। কিন্তু ইকুয়ালিটি দুইভাবে চেক করা যায়,
স্ট্রিক্ট ইকুয়ালিটি দিয়া অথবা লুজ ইকুয়ালিটি দিয়ে। মনে রাখবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্ট্রিক্ট ইকুয়ালিটি দিয়ে পরবর্তীতে করবো। এখন আমি আর পার্থক্যতে যাচ্ছি না, আমাদের টপিক্সের বাইরে হয়ে যাবে। এখন আরেকটা অপারেটর হচ্ছে কি যে নট ইকুয়াল। আমি দিলাম এই যে ব্যাংক চিহ্নটা দিবেন, এই যে আপনার এসকেপের নিচেই আছে, এই যে ওয়ানের সাথে যেটা আছে, এটা ইকুয়াল। তাহলে এখানে কি করব, এইচ তালহা এই আপনাদের মানে অসমান কিনা, বিষম কিনা, আমরা যেটা বাংলাতে বলি আর কি, হ্যাঁ, বিষম কিনা, তাহলে কি ট্রু, কারণ এইচ তালহা তো এইচ আপনাদের সমান না। সেম জিনিসটাই আবার আমরা আরেকভাবে চেক করতে পারি, এই যে দুইটা চিহ্ন দিয়ে, এই যে এখানে দুইটা ইকুয়াল, এটা হচ্ছে স্ট্রিক্ট ইকুয়ালিটির ক্ষেত্রে মানে প্রিন্সিপাল ফলো করলে, আর এটা হচ্ছে লুজ ইকুয়ালিটি প্রিন্সিপাল ফলো করলে। তো এটাকে যদি আমি রান করাই, এটাকে আপনি দিবেন লুজ ইকুয়ালিটি, এটাকে বলি আমরা লুজ ইনইকুয়ালিটি, লুজ এই যে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি বলি, স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, আর ওইটা হচ্ছে লুজ। এটাকে 11 নম্বর লাইনটাকে আমি কি করে দিচ্ছি, এই কমেন্টার কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হবে, আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে আবার কমেন্ট হবে। মনে করেন আমি এটাকে কমেন্ট করেছি, এটাকে আবার আমি কি করতে চাচ্ছি, যে মানে কমেন্ট আউট করতে চাচ্ছি, এটাও করতে পারি। কথাটার অর্থ হচ্ছে যে তুমি এটা রান করায় না, এখন এটা সেম রেজাল্টই আসবে, বাট আমরা এখানে একটা চিহ্ন, হ্যাঁ, এই যে এইভাবে দিতে পারি নট ইকুয়ালিটি, অথবা এইভাবে দিতে পারি। তো এটা আমরা পরবর্তীতে, এটা ডিফারেন্সটা কি সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ছিল মোটামুটি আমাদের কম্পারিজন অপারেটরগুলো। এখন আমরা আলোচনা করব হচ্ছে কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, এখানে আমি একটা ভেরিয়েবল জাস্ট ডিক্লেয়ার করে রাখছি, আর কিছু না। লজিক্যাল এই এন্ড আর কি অর, এই যে দুইটা পাইপ দিলে ওই যে কিসের হবে, এন্টারের উপরে দেখবেন এই এটা চিহ্নটা আছে, এই এন্টারের উপরে এইটা, এই যে পাইপের মতো আছে, সেটা দিলেই হয়, আর এম্পারসেন্টটা চিনতেছে না। তো লজিক্যাল অপারেটরের হচ্ছে কি, আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের দেই। মনে করেন এ একটা ভেরিয়েবল আছে, বি একটা ভেরিয়েবল আছে। এ ভেরিয়েবলের মান হচ্ছে ফলস, এ এবং দুইটা ভেরিয়েবল আছে, এ ভেরিয়েবলের মান ফলস, বি ভেরিয়েবলের মানও যদি ফলস হয়, তাহলে এ অর, মানে যদি এ হয় অথবা বি হয়, তাহলে এই ক্ষেত্রে কি দুইটাই ফলস আসবে, কি ফলস। আর এ এন্ড বি, এ আর বি দুইটাই ফলস, মানে অর হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলেই সে ট্রু হবে। আর বি হচ্ছে এই যে এম্পারসেন্ট যেটা হচ্ছে এন্ড অপারেটর, যেটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা কন্ডিশনই যদি ফিল আপ করে, এখানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন এ অথবা বি, যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলে সে ট্রু হবে, আর এখানে দুইটা কন্ডিশনই ফিল আপ করলে সে ট্রু হবে। আমি এই জিনিসটা একটু দেখি, তাই এর মানও ফলস, বির মানও ফলস, তাহলে কি এ বি, তাহলে তো অবশ্যই ফলস, এখানে তো ট্রু আসার কোনো সুযোগ নাই। আর এ এন্ড বি দুইটা কন্ডিশনে যদি ফিল আপ করে, তাইলে কি হচ্ছে গিয়া, তাহলে এই দুইটা কন্ডিশনই ফলস, এই জন্য ফলস। এখন পরেরটাতে দেখেন, এর মান হচ্ছে ট্রু, বির মান হচ্ছে ফলস, তাহলে এখানে কি এ অথবা বি, তাহলে এর মান কত ট্রু আসছে, তাহলে প্রথমটাতে স্যাটিসফাই হয়ে গেছে, পরেরটাতে যাওয়াই লাগে নাই, এ, তাহলে এটা কি হচ্ছে ট্রু। আর এখানে হচ্ছে কি দুইটাই যদি ট্রু হয়, এ এন্ড বি, তাহলে এখানে দেখেন এ ট্রু আছে কিন্তু বি ফলস, তাহলে দুইটা কন্ডিশনই সে ফিল আপ করে নাই, তাহলে এটা কি ফলস, ফলস আসলো। এরপরে মনে করেন এই যে এখানে যখন এ ফলস বি ট্রু, তাহলে কি এই দেখেন এ প্রথমে আসছে, এ অথবা, এ তো হচ্ছে কি ফলস, কিন্তু বিতে এসে দেখা গেছে ট্রু, সেই জন্য এটা ট্রু। কিন্তু এখানে যখন এ এন্ড বি দুইটা কন্ডিশনে ফিল আপ করতে হবে, এ ফলস, তাহলে তার ফলস হয়ে গেছে, ওই পরবর্তী কন্ডিশন আর যাইতে হয় না। এখন মনে করে এ ও ট্রু, বি ও ট্রু, তাহলে এ অথবা বি কি হবে ট্রু, আর এ এন্ড বি এটা তো ট্রু হবে। আর একটা আছে কি নট ইকুয়াল, এই যে ব্যাংক চিহ্ন দিয়ে এটা হচ্ছে নট এ, তাহলে জাস্ট বিপরীত হয়ে যাবে, নট এ। মনে করেন এ হচ্ছে ফলস, তাহলে বি নট এ কি ট্রু, এ হচ্ছে ট্রু, নট এ কি ফলস, এ হচ্ছে ফলস, নট এ হচ্ছে ট্রু, এ হচ্ছে ট্রু, নট এ হচ্ছে ফলস। আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পারেন, ভেরি সিম্পল। মনে করেন
আমাদের দুইটা ভেরিয়েবলের মান আছে, এই যে এখানে বোঝাচ্ছে যে এইটা দিয়ে কি হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট। এক্স এর মান, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। এখন আমি চেক করতেছি এক্স লেস দেন 10, দুইটা কন্ডিশন ইয়ে করতেছি, এক্স লেস দেন 10 অ্যান্ড ওয়াই গ্রেটার দেন 1। এক্স কি 10-এর চেয়ে ছোট? ইয়েস, এক্স এর মান কত? 6, তাহলে এক্স 10-এর চেয়ে ছোট। এবং ওয়াই কি 1-এর চেয়ে বড়? ইয়েস, তাহলে দুইটা কন্ডিশনে ফিল আপ করছে, সেই জন্য রিটার্ন কি করেছে? ট্রু। এখন দেখেন অর অপারেটর, এক্স এর মান 6, ওয়াই এর মান, এখন আমি চেক করতেছি এক্স কি ওয়াই এর সমান, সরি এক্স কি 5-এর সমান। আমরা দেখি এক্স ইকুয়াল টু 6, তাহলে এক্স 5-এর সমান না। ওয়াই ইকুয়াল টু 3, তাহলে কি ওয়াই এখানে কত? 5, তাহলে কি কোনো কন্ডিশনই এখানে ফিল আপ করে নাই, তাহলে কি ফলস। আর নট হচ্ছে, মনে করেন এই দেখেন এক্স ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 3, নট এক্স ইকুয়াল, এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স আর ওয়াই কি সমান না, তাহলে এটাকে আবার নোট করতেছেন, এটা ছিল ফলস। এক্স এক্স তো ওয়াই এর সমান না, কারণ এক্স এর মান 6, ওয়াই এর মান 3, এক্স ওয়াই এর সমান না, তাইলে কি ফলস। এবং সেটাকে আমি নোট করে দিছি, সেটা হচ্ছে ট্রু। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এখন একটু কোডের মধ্যে গিয়ে একটু দেখি জিনিসটা, মনে করেন এখানে 3টা ভেরিয়েবল নিছি, হ্যাজ ড্রাইভার লাইসেন্স ট্রু, হ্যাজ গুড ভিশন ট্রু, ইজ টায়ার্ড ফলস। এখন আমি যদি এরকম ভাবে করি, একটা কনসোল, আমি কনসোল ডট লগ, মনে করেন হ্যাজ ড্রাইভার লাইসেন্স, হ্যাঁ, এখন আমি যদি এটাকে একটু রান করাই, নোড কম্পারিজন, দেখেন দুইটাই কি হ্যাজ ড্রাইভার লাইসেন্স কি ট্রু, মানে তার ড্রাইভিং লাইসেন্সও আছে এবং তার ভিশনও কি ট্রু, তাহলে দুইটা কন্ডিশনও সে ফিল আপ করেছে। এখানে আমি আরেকটা কন্ডিশন নিয়ে আসি যে অ্যান্ড, মনে করেন আপনি ড্রাইভিং এর উপযুক্ত কিনা, ইজ টায়ার্ড, যে আপনি টায়ার্ড আছেন, তা টায়ার্ড আছেন, তাহলে কি এখানে একটা কন্ডিশন কি হয়ে যাচ্ছে? ফলস। এই দেখেন একটা কন্ডিশন কি ফলস, তাহলে রেজাল্ট কি আসবে? 3টা কন্ডিশনে যেহেতু ফিল আপ করে নাই, সুতরাং তাইলে কি হবে? ফলস হবে। অর্থাৎ তাকে গাড়ি চালাতে এখন দেওয়া যাবে না, কারণ কি সে 2টা কন্ডিশন ফিল আপ করেছে কিন্তু তৃতীয় কন্ডিশনটা ফিল আপ করে নাই। কিন্তু এইখানে যদি এই জিনিসটাই যদি আমি কি করতাম, আমি একটু কপি করি, অল্ট শিফট এফ দিয়ে দিলে, ডাউন এরো দিলে কিন্তু আমাদের কপি হতে পারে। এখন এই জায়গায় যদি আমি দিয়ে দিই যে অর, মানে যে কোনো একটা কন্ডিশন যদি সে ফিল আপ করে, 3টার মধ্যে যে কোনো একটা কন্ডিশনে যদি ফিল আপ করে, তাইলে মানে ওকে। তাহলে এখানে দেখেন যদি তার ড্রাইভিং লাইসেন্স থাকে ট্রু, ভিশন থাকে ট্রু, ইজ টায়ার্ড ফলস হোক, তাহলে এখানে কি প্রথমটাই তো সে ফিল আপ করে নিছে, তাহলে কি আসবে রেজাল্ট? আমি এই 23 নম্বর লাইনটাকে কমেন্ট আউট করে দিই, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট তুমি এটাকে রান করায় না, এটাকে পড়ো না তুমি, হ্যাঁ, তাহলে কি ট্রু, কারণ কি যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করেছে। এই জিনিসটাই হচ্ছে কি, এই দুটো কম্পারিজনের ক্ষেত্রে আমরা এইসব জিনিস সবসময় ইউজ করি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।